ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ভাই আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সেই হাদী ভাইকে বাঁচিয়ে রাখতে পারিনি। সে ওসমান হাদী সিঙ্গাপুরে আজকে তার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনটি হয়নি। 10 মিনিট আগে খবর এলো সে হাদী ভাই আর নেই। ওসমান হাদীর কি অপরাধ ছিল? সে সত্যি কথা বলতো, কিংবা মানে গ্রাম বাংলায় একটি প্রবাদ আছে যে সে উচিত কথা বলতো। এটাই তার অপরাধ ছিল। আর সেই সত্যি কথা বলার জন্য তাকে জীবন দিতে হলো। বাংলাদেশ সরকার তাকে বাঁচাতে পারলো না, তার নিরাপত্তা দিতে পারেনি। সে বলছিল যে আমার মুখ কেউ বন্ধ করতে পারবে না, একমাত্র যদি গুলি করে কেউ বন্ধ করতে হয়। সেই সন্ত্রাসীরা, সেই খুনিরা ঠিক এটাই করেছে, তাকে গুলি করে শেষ করে দিয়েছে। তাহলে বাংলাদেশে আর কেউ হাদির মতো কথা বলবে না। কিন্তু সেই সন্ত্রাসীরা ভাবতে পারেনি এক হাদি যদি মৃত্যু হয়ে যায়, প্রতিটা ঘরে ঘরে লক্ষ লক্ষ হাদি জন্ম নিবে। প্রতিটা ঘরে ঘরে লক্ষ লক্ষ হাদি জন্ম নিবে। হাদি ভাইয়ের মৃত্যু হয়নি। প্রতিটা মানুষের আত্মায়, প্রতিটা মানুষের মনে মনে থাকবে এই ওসমান হাদী, যে হাদী বাংলাদেশকে দেখিয়ে গেছে, যে হাদী বাংলাদেশকে শিখিয়ে গেছে অনেক কিছু। তো সেই হাদী সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় অবশেষে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। ডক্টর ইনুস সাহেবও পারল না সে হাদীকে আটকাতে। তার মানে কি বাংলাদেশে যারা সত্য কথা বলবে তারা কেউ জীবিত থাকবে না, সবাইকে মেরে ফেলবে? দেখেন তারা কতটুকু প্ল্যান করেছে। সেই হাদীকে গুলি করেছে, হাদীকে গুলি করার পর কিভাবে পালাতে হবে, কোন জায়গা দিয়ে পালাতে হবে, কোন কোন ব্যক্তিরা তাকে হেল্প করবে, সমস্ত কিছু করেছে। শুক্রবারে গুলি করেছে, ঠিক শুক্রবার দিনেই সে বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছে। তাহলে অনেকে বলেন যে ভারত বাংলাদেশ বন্ধু হতে চায়। কিভাবে বাংলাদেশের বন্ধু হবে ভারত? বাংলাদেশের বন্ধু কিভাবে হবে ভারত? বাংলাদেশের বন্ধু হতে পারবে না। বাংলাদেশের বড় শত্রু হচ্ছে এখন ভারত। এখন না, সব সময় বাংলাদেশের জন্য বড় শত্রুই হচ্ছে ভারত। যারাই ভারত বিরোধী কথা বলবে, যারাই ভারতের বদনাম বলবে, তাদেরকে জীবন দিতে হবে। রফিকুল ইসলাম মাদানি ভারতের বিরুদ্ধে কথা বলেছিল, তাকে জেল কাটতে হয়েছে। মাওলানা মামুনুল হক ভারতের বিরুদ্ধে কথা বলেছিল, তাকে জেল কাটতে হয়েছে। যারাই ভারতের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে জীবন দিতে হবে, নয়তো জেল কাটতে হবে। এখন তো আর জেল কাটতে হবে না, কারণ ওই সরকার নেই। তো আমরা সবাই হাদী ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন। আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন, আর তার ফ্যামিলিকে, তার বাবা মাকে, তার ফ্যামিলির সবাইকে এই সুখ সইবার মতো যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা সবাই ভিডিওটি শেয়ার করে দিব, সবাইকে জানিয়ে দিব, সবাই যেন সেই ওসমান হাদী ভাইয়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আর আল্লাহ তাআলা যেন সেই ওসমান ভাইকে বেহেশত নসিব করেন। আমিন।